RDX Remix. Sagar Say. RDX Remix. Sagar Say. RDX Remix. RDX Remix. Sagar Say.
RDX Remix. Sagar Say. RDX Remix. RDX Remix. Sagar Say. RDX Remix. RDX Remix. Sagar Say.
RDX Remix. RDX Remix. Sagar Say. RDX Remix. RDX Remix. Sagar Say. RDX Remix. Sagar Say.
RDX Remix. RDX Remix. Sagar Sek. RDX Remix. RDX Remix. Sagar Sek.
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেরই মনে একটি প্রশ্ন আছে, অনেক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করে এবং অনেকে কমেন্টসও করে যে আমি গানগুলো ইউজ করছি, সেই গানের জন্য চ্যানেলে কোনো প্রবলেম হয় কি না। আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আমি যে গানগুলো ব্যবহার করছি তাতে আমার চ্যানেলে কোনো প্রভাব পড়ে কিনা এবং চ্যানেলে কোনো ক্ষতি হয় কিনা। কেননা সবাই জানেন যে গান ব্যবহার করলে চ্যানেলের উপর প্রভাব পড়ে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। সেই ডিমনিটাইজ হয়ে যাওয়া সত্ত্বেও আমি কিভাবে আমার চ্যানেলে গান ব্যবহার করছি, এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে যে আমি কিভাবে গান ব্যবহার করছি, আমার চ্যানেলে কেন কোনো ক্ষতি হচ্ছে না, আমার চ্যানেলটি কেন ডিমনিটাইজ হচ্ছে না। সবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে গান ব্যবহার করলে, তাহলে আমার চ্যানেলটি কেন হচ্ছে না, আমার চ্যানেল কী কারণ। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাউল গান, পল্লী গীতি আপনাদের শোনাবো বা শোনালাম। আর তারই সাথে কিছু আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এক জায়গায়, একটি গ্রামে। সেই গ্রাম দিয়ে যাবার পথে রাস্তার দুই ধারে দেখলাম কি সুন্দর ফুল ধরে আছে। ছোট ছোট রাস্তার দুই পাশে ছোট ছোট প্রচুর গাছ, আর সব গাছে কি সুন্দর ফুল ধরে আছে। সেই ফুল আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আপনারা তারই কিছু অংশ দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়েও দেখছিলাম ফুলগুলো কেমন লাগে, কিন্তু সত্যিকারই খুবই ভালো লাগছে। আমি এই ধরনের ফুল এর আগে অনেকবার দেখেছি, অনেক ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু অনেকেই বলতে পারছেন না যে এই ফুলগুলোর নাম কি। তাই যদি আপনারা কেউ জেনে থাকেন যে এই যে ফুলগুলো দেখাচ্ছি আপনাদের সামনে, এই ফুলগুলোর নাম কি, আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন দেখাই। আমি গ্রামে বেরিয়েছিলাম একটু ঘুরতে, তাই রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে আমি বেরোচ্ছিলাম, গ্রামের মধ্যে ঢুকেছিলাম, তখন দেখলাম রাস্তার দুই পাশে খুব সুন্দর লাগছিল। ভোরবেলা তখন অল্প সূর্য উঠেছিল, সূর্যের আলোয় গাছগুলো এবং ফুলগুলো খুব সুন্দর লাগছিল, যে কারণে আমি একটু দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম। আজকে তারই কিছু অংশ আপনাদের দেখালাম এবং আজকে আমি আলোচনা করব যে আমি কিভাবে আমার ভিডিওতে আমি গান ব্যবহার করি। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এবং প্রতিটি ভিডিওতে অনেকেই প্রশ্ন করে এবং অনেকেই কমেন্টস করেন যে আমি যে গানগুলো ব্যবহার করছি তাতে আমার চ্যানেলে কেন কোনো প্রভাব পড়ছে না। আমি আপনাদের খোলাখুলি আলোচনা করব। আমি গান ব্যবহার করছি, দেখুন চ্যানেলে গান ব্যবহার করলে চ্যানেলে অবশ্যই প্রভাব পড়ে। চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যায় এবং হয়ে যেতে পারে। যত মিউজিক চ্যানেল আছে সব চ্যানেলই কিন্তু ডিমনিটাইজ। আমার চ্যানেলটি বর্তমানে মনিটাইজ আছে, কিন্তু আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমার এই চ্যানেলটি এর আগে আমি মিউজিক দেওয়ার কারণে আমার চ্যানেলটি দুবার ডিমনিটাইজ হয়ে গেছিলো, হয়তো আপনারা অনেকেই জানেন না। তাই যাদের মনে প্রশ্ন আছে যে আমি কীভাবে গান ব্যবহার করছি, আজকে আমি কীভাবে ব্যবহার করি সেগুলো আপনাদের বলবো। অনেকে জিজ্ঞাসা করেন আমি কোথা থেকে গানগুলো নিই, সব গানগুলো কপিরাইট ফ্রি কিনা। আমি তো আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি প্রশ্ন করেছেন, একজন ভিউয়ার্স, তিনি বলছেন যে আপনি কি সব গান কপিরাইট ফ্রি করতে পারেন। দেখুন, কপিরাইট ফ্রি করা নিজের হাতে নয়। দেখলাম এক ভিউয়ার্স, তিনি প্রশ্ন করেছেন যে দাদা আপনি সব গান কি কপিরাইট ফ্রি করতে পারেন। কপিরাইট ফ্রি নিজে করা যায় না। কপিরাইট ফ্রি যে গানগুলো কোম্পানি করে তারাই কপিরাইট ফ্রি করে, সেখানে কপিরাইট হয় কিংবা কপিরাইট ফ্রি হয়। কোনো ইউটিউবার সে নিজে ইচ্ছা করে কোনো সময় কপিরাইট ফ্রি করতে পারে না। আমরা বেছে বেছে গানগুলো সংগ্রহ করি, কোন গানগুলো কপিরাইট, কোন গানগুলো কপিরাইট ফ্রি, এগুলো আমরা দেখলেই বুঝতে পারি। দীর্ঘদিন ইউটিউবে কাজ করতে একটি অভিজ্ঞতা হয়ে যায়। আপনি দীর্ঘদিন ইউটিউবে কাজ করুন, দেখবেন আপনিও বুঝে যাবেন কোন গানগুলো কপিরাইট ফ্রি এবং কোন গানগুলো কপিরাইট ফ্রি নয়। এগুলো অভিজ্ঞতার উপর নির্ভর করে। তবুও অনেক ক্ষেত্রে কপিরাইট ফ্রি গান ব্যবহার করার পরও প্রতিদিনই আমাদের ভিডিওতে কিছু না কিছু কপিরাইট ক্লেম আসে। আমার ভিডিওতে প্রতিদিন, পুরনো ভিডিওতে প্রায় কপিরাইট ক্লেম আসে।
অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো 1 মাস 2 মাস পর গিয়ে কপিরাইট ক্লেম আসে। তাই সঠিকভাবে কোনো সময় বলা সম্ভব নয় যে কোন গানটি কপিরাইট ফ্রি এবং কোন গানটি কপিরাইট মুক্ত নয়। কি আসলে গান আমরা ব্যবহার করি অনেক রিস্কে। এবার কথাটা কি, যে ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার চ্যানেলে কোনো ক্ষতি হয় কি না, আমি কিভাবে কপিরাইট ফ্রি কিংবা আমি কিভাবে আমার চ্যানেলে গান ব্যবহার করছি। দেখুন, আমি অনেক রিস্ক নিয়ে আপনি আপনার চ্যানেলে আপনি গান ব্যবহার করতে পারেন, কিন্তু রিস্ক নিয়ে করতে হবে। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয় তাহলে খুবই রিস্ক থাকবে, আর যদি আপনার চ্যানেল নন মনিটাইজ হয় তাহলে কোনো প্রবলেম নেই। নন মনিটাইজ চ্যানেলে আপনারা ইচ্ছে খুশি মতো গান ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম আছে যখন আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন মনিটাইজ হবে না। এই হচ্ছে গান ব্যবহার করলে সমস্যা। আর যদি মনিটাইজ চ্যানেল হয়, আপনি গান ব্যবহার করলে রিউজ কন্টেন্ট আসবে, রিউজ কন্টেন্ট আসার পর কিছুদিন পর আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। আমি আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমার এই চ্যানেলটি এর আগে পরপর 2 বার ডিমনিটাইজ হয়ে গেছিল এই গান ব্যবহারের জন্য। আমার আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিও তাই হয়েছে। আমার দুটো চ্যানেলই ডিমনিটাইজ হয়ে গেছিলো রিউজ কন্টেন্টের জন্য, এই গানের জন্য। তবু আমি রিস্ক নিয়ে আবার সেই চ্যানেলগুলো মনিটাইজ করেছি, আবার গান ব্যবহার করছি। পরপর 2 বার ডিমনিটাইজ হয়েছে, ভাবুন তাহলে। তবুও আমি চ্যানেলটিকে টিকে রেখেছি অনেক শক্ত মনোবল দিয়ে। আপনাদের যদি এরকম মনোবল থাকে যে চ্যানেল মনিটাইজ চলে গেলে কোনো যায় আসে না, আমরা গান ব্যবহার করব, তাহলে আপনারা করতে পারেন। কিন্তু চ্যানেলে যদি গান ব্যবহার করেন, যে কোনো মুহূর্তে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আপনাদের এই মানসিকতা নিয়ে চ্যানেলে গান ব্যবহার করতে হবে। আমিও ভেবে নিয়েছি যে কোনো মুহূর্তে আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে, তাই আমি মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। কেননা আমার এর আগে তো 2 বার চ্যানেল ডিমনিটাইজ হয়েছিল, আমার সেই অভিজ্ঞতা আছে। যে কারণে এখন যদি চ্যানেল ডিমনিটাইজ হয় আমার কোনো আফসোস হবে না। আমার আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিও মনিটাইজ, সেটাতেও আমি এরকম গান ব্যবহার করি। এইবার সেই চ্যানেলটিও 2 বার ডিমনিটাইজ হয়েছিল। মোট 2টো চ্যানেল 4 বার ডিমনিটাইজ হয়েছিল। ভাবুন, 2টো চ্যানেল 2 বার করে মোট 4 বার ডিমনিটাইজ হয়েছে, আবার সেই চ্যানেলগুলো মনিটাইজ করেছে। আমার তো একটি চ্যানেল, সেকেন্ড চ্যানেলটি দীর্ঘদিন ফেলে রেখেছিলাম ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর। সব ভিডিও ডিলিট করে দিয়েছি, ডিলিট করে যাওয়ার পর আর ওয়াচ টাইম ছিল না। তাই দেখলাম যে এত সময়ও দিতে পারি না, 2টো চ্যানেলে ভিডিও তৈরি করা খুবই কষ্টের ব্যাপার, থাক ওটা কিছুদিন পরে। আবার কিছুদিন প্রায় 5-6 মাস পর চিন্তা করলাম যে চ্যানেলটা যখন পড়েই আছে, চ্যানেলটি আবার একটু ওয়াচ টাইম কমপ্লিট করে চালু করি। হ্যাঁ, 2টো ভিডিও দিলাম, 2টো ভিডিওতে পুরো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে 4000 ঘন্টা। তারপর চ্যানেলটি আবার মনিটাইজ হলো, এখনও সেই চ্যানেল মনিটাইজ আছে। আর সেই চ্যানেল থেকে আমি প্রতি মাসে আমি ইনকামও করছি। এমনও আছে যে প্রতি মাসে আমার একটা পেমেন্ট আসে আমার সেকেন্ড চ্যানেল থেকে। তাই আমি অনেক রিস্ক নিয়ে আমি গান ব্যবহার করি। আমি জানি যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হতে পারে, এই মানসিকতা নিয়ে আমি করি। তাই যাদের মনে প্রশ্ন আছে, যারা ভাবছেন, যারা জিজ্ঞাসা করেছেন, অনেকেই কমেন্টস করেছেন যে দাদা আপনি যে গানগুলো ব্যবহার করছেন তাতে চ্যানেলে কোনো ক্ষতি হয় কি না। চ্যানেলে ক্ষতি তো অবশ্যই হয়, যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হতে পারে, ভয় থাকে। কেননা এর আগে 2 বার চ্যানেল ডিমনিটাইজ হয়েছে। এছাড়া ইউটিউবে দেখবেন গানের চ্যানেল যত বড় বড় চ্যানেল আছে, বেশিরভাগ চ্যানেলই কিন্তু ডিমনিটাইজ। ওগুলো মনিটাইজ চ্যানেল নয়, ওগুলো নন মনিটাইজ চ্যানেল। তারা স্পন্সরশিপ থেকে টাকা পায়, বিভিন্ন উপায়ে অন্যভাবে টাকা সংগ্রহ করে, বা তারা অন্য উপায়ে টাকা ইনকাম করে। আজকে আমি এই নিয়ে কথা বলবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই যে এই ফুলটিতে আমি হাত দিয়ে আছি। দেখুন, আমি আজকে সকালে গ্রামে বেরিয়েছিলাম একটু ঘুরতে, যে ভিডিও শ্যুট করি। চলে গেছিলাম গাড়ি নিয়ে গ্রামের দিকে, যে যাই একটু গ্রামের দিকে গিয়ে ভিডিও শ্যুট করি। অনেক দূর চলে গেছিলাম, যেতে যেতে দেখি রাস্তার 2 পাশে খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দুপাশে। কোনো চাষ করা গাছ নয়, লাগানো গাছ নয়,
অথচ ফুলগুলো খুব সুন্দর। আমি সেই দেখে একটু ছবি তুলে নিলাম, তারই কিছু অংশ আপনারা দেখছেন। আর আজকে আমি কিছু বাউল গান, সুন্দর সুন্দর কিছু বাউল গান আছে, যে বাউল গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে, সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমি কথা বলবো যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আমাকে অনেকে জিজ্ঞাসাও করছেন। একজন ইউটিউবার তো আমাকে জিজ্ঞাসা করেছেন, দেখলাম কমেন্টস করা আছে, তিনি কমেন্টস করেছিলেন যে দাদা আপনি কি যে কোনো গান কপিরাইট ফ্রি করতে পারেন? আমি এই প্রশ্নের উত্তর দিই, দেখুন কোনো গানই কোনো ইউটিউবার কোনো সময় কপিরাইট ফ্রি করতে পারে না। যে গানগুলো কপিরাইট ক্লেম আসবে সেই গানগুলো আমি যদি ব্যবহার করি আমার কপিরাইট ক্লেম আসবে। আর আমার অনেক ভিডিওতে কপিরাইট ক্লেম আছে এবং আসে, এমন যে নয় আমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসে না, তবে আসে, কিন্তু খুবই কম। কেননা আমি অনেক ভাবনা চিন্তা করে অনেক বেছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেরই মনে একটি প্রশ্ন আছে, অনেক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করে এবং অনেকে কমেন্টসও করে যে আমি গানগুলো ইউজ করছি, সেই গানের জন্য চ্যানেলে কোনো প্রবলেম হয় কি না। আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আমি যে গানগুলো ব্যবহার করছি তাতে আমার চ্যানেলে কোনো প্রভাব পড়ে কি না এবং চ্যানেলে কোনো ক্ষতি হয় কি না। কেননা সবাই জানেন যে গান ব্যবহার করলে চ্যানেলের উপর প্রভাব পড়ে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। সেই ডিমনিটাইজ হয়ে যাওয়া সত্ত্বেও আমি কিভাবে আমার চ্যানেলে গান ব্যবহার করছি, এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে যে আমি কিভাবে গান ব্যবহার করছি, আমার চ্যানেলে কেন কোনো ক্ষতি হচ্ছে না, আমার চ্যানেলটি কেন ডিমনিটাইজ হচ্ছে না। সবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে গান ব্যবহার করলে, তাহলে আমার চ্যানেলটি কেন হচ্ছে না, আমার চ্যানেল কী কারণ? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাউল গান, পল্লী গীতি আপনাদের শোনাবো বা শোনালাম। আর তারই সাথে কিছু আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এক জায়গায়, একটি গ্রামে। সেই গ্রাম দিয়ে যাবার পথে রাস্তার দুই ধারে দেখলাম কি সুন্দর মানে ফুল ধরে আছে, ছোট ছোট রাস্তার দুই পাশে ছোট ছোট প্রচুর গাছ, আর সব গাছে কি সুন্দর ফুল ধরে আছে। সেই ফুল আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আপনারা তারই কিছু অংশ দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়েও দেখছিলাম ফুলগুলো কেমন লাগে, কিন্তু সত্যিকারই খুবই ভালো লাগছে। আমি এই ধরনের ফুল এর আগে অনেকবার দেখেছি, অনেক ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু অনেকেই বলতে পারছেন না যে এই ফুলগুলোর নাম কি। তাই যদি আপনারা কেউ জেনে থাকেন যে এই যে ফুলগুলো দেখাচ্ছি আপনাদের সামনে, এই ফুলগুলোর নাম কি, আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন দেখাই। আমি গ্রামে বেরিয়েছিলাম একটু ঘুরতে, তাই রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে আমি বেরোচ্ছিলাম, গ্রামের মধ্যে ঢুকেছিলাম, তখন দেখলাম রাস্তার দুই পাশে খুব সুন্দর লাগছিল। ভোরবেলা তখন অল্প সূর্য উঠেছিল, সূর্যের আলোয় গাছগুলো এবং ফুলগুলো খুব সুন্দর লাগছিল, যে কারণে আমি একটু দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম। আজকে তারই কিছু অংশ আপনাদের দেখালাম। এবং আজকে আমি আলোচনা করব যে আমি কিভাবে আমার ভিডিওতে আমি গান ব্যবহার করি। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এবং প্রতিটি ভিডিওতে অনেকেই প্রশ্ন করে এবং অনেকেই কমেন্টস করেন যে আমি যে গানগুলো ব্যবহার করছি তাতে আমার চ্যানেলে কেন কোনো প্রভাব পড়ছে না। আমি আপনাদের খোলাখুলি আলোচনা করব। আমি গান ব্যবহার করছি, দেখুন চ্যানেলে গান ব্যবহার করলে চ্যানেলে অবশ্যই প্রভাব পড়ে। চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যায় এবং হয়ে যেতে পারে। যত মিউজিক চ্যানেল আছে সব চ্যানেলই কিন্তু ডিমনিটাইজ। আমার চ্যানেলটি বর্তমানে মনিটাইজ আছে, কিন্তু আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমার এই চ্যানেলটি এর আগে আমি মিউজিক দেওয়ার কারণে আমার চ্যানেলটি দুবার ডিমনিটাইজ হয়ে গেছিল, হয়তো আপনারা অনেকেই জানেন না। তাই যাদের মনে প্রশ্ন আছে যে আমি কীভাবে গান ব্যবহার করছি, আজকে আমি কীভাবে ব্যবহার করি সেগুলো আপনাদের বলবো। অনেকে জিজ্ঞাসা করেন আমি কোথা থেকে গানগুলো নিই, সব গানগুলো কপিরাইট ফ্রি কিনা। আমি তো আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি প্রশ্ন করেছেন, একজন ভিউয়ার্স, তিনি বলছেন যে আপনি কি সব গান কপিরাইট ফ্রি করতে পারেন? দেখুন, কপিরাইট ফ্রি করা নিজের হাতে নয়,
দেখলাম এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছেন যে দাদা আপনি সব গান কি কপিরাইট ফ্রি করতে পারেন? কপিরাইট ফ্রি নিজে করা যায় না। কপিরাইট ফ্রি যে গানগুলো কোম্পানি করে তারাই কপিরাইট ফ্রি করে, সেখানে কপিরাইট হয় কিংবা কপিরাইট ফ্রি হয়। কোনো ইউটিউবার সে নিজে ইচ্ছা করে কোনো সময় কপিরাইট ফ্রি করতে পারে না। আমরা বেছে বেছে গানগুলো সংগ্রহ করি, কোন গানগুলো কপিরাইট কোন গানগুলো কপিরাইট ফ্রি এগুলো আমরা দেখলেই বুঝতে পারি। দীর্ঘদিন ইউটিউবে কাজ করতে একটি অভিজ্ঞতা হয়ে যায়। আপনি দীর্ঘদিন ইউটিউবে কাজ করুন, দেখবেন আপনিও বুঝে যাবেন কোন গানগুলো কপিরাইট ফ্রি এবং কোন গানগুলো কপিরাইট ফ্রি নয়। এগুলো অভিজ্ঞতার উপর নির্ভর করে। তবুও অনেক ক্ষেত্রে কপিরাইট ফ্রি গান ব্যবহার করার পরেও প্রতিদিনই আমাদের ভিডিওতে কিছু না কিছু কপিরাইট ক্লেম আসে। আমার ভিডিওতে প্রতিদিন পুরনো ভিডিওতে প্রায় কপিরাইট ক্লেম আসে। অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো 1 মাস 2 মাস পর গিয়ে কপিরাইট ক্লেম আসে। তাই সঠিকভাবে কোনো সময় বলা সম্ভব নয় যে কোন গানটি কপিরাইট ফ্রি এবং কোন গানটি কপিরাইট মুক্ত নয়। কি আসলে গান আমরা ব্যবহার করি অনেক রিস্কে। এইবার কথাটা কি, যে ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার চ্যানেলে কোনো ক্ষতি হয় কি না, আমি কিভাবে কপিরাইট ফ্রি কিংবা আমি কিভাবে আমার চ্যানেলে গান ব্যবহার করছি। দেখুন, আমি অনেক রিস্ক নিয়ে আপনি আপনার চ্যানেলে আপনি গান ব্যবহার করতে পারেন, কিন্তু রিস্ক নিয়ে করতে হবে। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয় তাহলে খুবই রিস্ক থাকবে, আর যদি আপনার চ্যানেল নন মনিটাইজ হয় তাহলে কোনো প্রবলেম নেই। নন মনিটাইজ চ্যানেলে আপনারা ইচ্ছে খুশি মতো গান ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম আছে যখন আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন মনিটাইজ হবে না। এই হচ্ছে গান ব্যবহার করলে সমস্যা। আর যদি মনিটাইজ চ্যানেল হয়, আপনি গান ব্যবহার করলে রিউজ কন্টেন্ট আসবে, রিউজ কন্টেন্ট আসার পর কিছুদিন পর আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। আমি আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমার এই চ্যানেলটি এর আগে পরপর 2 বার ডিমনিটাইজ হয়ে গেছিলো এই গান ব্যবহারের জন্য। আমার আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিও তাই হয়েছে। আমার দুটো চ্যানেলই ডিমনিটাইজ হয়ে গেছিলো রিউজ কন্টেন্টের জন্য, এই গানের জন্য। তবু আমি রিস্ক নিয়ে আবার সেই চ্যানেলগুলো মনিটাইজ করেছি, আবার গান ব্যবহার করছি। পরপর 2 বার ডিমনিটাইজ হয়েছে, ভাবুন তাহলে। তবুও আমি চ্যানেলটিকে টিকে রেখেছি অনেক শক্ত মনোবল দিয়ে। আপনাদের যদি এরকম মনোবল থাকে যে চ্যানেল মনিটাইজ চলে গেলে কোনো যায় আসে না, আমরা গান ব্যবহার করব, তাহলে আপনারা করতে পারেন। কিন্তু চ্যানেলে যদি গান ব্যবহার করেন যে কোনো মুহূর্তে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আপনাদের এই মানসিকতা নিয়ে চ্যানেলে গান ব্যবহার করতে হবে। আমিও ভেবে নিয়েছি যে কোনো মুহূর্তে আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে, তাই আমি মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। কেননা আমার এর আগে তো 2 বার চ্যানেল ডিমনিটাইজ হয়েছিল, আমার সেই অভিজ্ঞতা আছে, যে কারণে এখন যদি চ্যানেল ডিমনিটাইজ হয় আমার কোনো আফসোস হবে না। আমার আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিও মনিটাইজ, সেটাতেও আমি এরকম গান ব্যবহার করি। এইবার সেই চ্যানেলটিও 2 বার ডিমনিটাইজ হয়েছিল। মোট 2টো চ্যানেল 4 বার ডিমনিটাইজ হয়েছিল। ভাবুন, 2টো চ্যানেল 2 বার করে মোট 4 বার ডিমনিটাইজ হয়েছে, আবার সেই চ্যানেলগুলো মনিটাইজ করেছে। আমার তো একটি চ্যানেল, সেকেন্ড চ্যানেলটি দীর্ঘদিন ফেলে রেখেছিলাম ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর, সব ভিডিও ডিলিট করে দিয়েছি। ডিলিট করে যাওয়ার পর আর ওয়াচ টাইম ছিল না, তাই দেখলাম যে এত সময়ও দিতে পারি না, 2টো চ্যানেলে ভিডিও তৈরি করা খুবই কষ্টের ব্যাপার, থাক ওটা কিছুদিন পরে। আবার কিছুদিন প্রায় 5-6 মাস পর চিন্তা করলাম যে চ্যানেলটা যখন পড়েই আছে, চ্যানেলটি আবার একটু ওয়াচ টাইম কমপ্লিট করে চালু করি। হ্যাঁ, 2টো ভিডিও দিলাম, 2টো ভিডিওতে পুরো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে 4000 ঘন্টা। তারপর চ্যানেলটি আবার মনিটাইজ হলো, এখনও সেই চ্যানেল মনিটাইজ আছে, আর সেই চ্যানেল থেকে আমি প্রতি মাসে আমি ইনকামও করছি। এমনও আছে যে প্রতি মাসে আমার একটা পেমেন্ট আসে আমার সেকেন্ড চ্যানেল থেকে। তাই আমি অনেক রিস্ক নিয়ে আমি গান ব্যবহার করি। আমি জানি যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হতে পারে, এই মানসিকতা নিয়ে আমি করি। তাই যাদের মনে প্রশ্ন আছে, যারা ভাবছেন, যারা জিজ্ঞাসা করেছেন, অনেকেই কমেন্টস করেছেন যে দাদা আপনি যে গানগুলো ব্যবহার করছেন তাতে চ্যানেলে কোনো ক্ষতি হয় কি না। চ্যানেলে ক্ষতি তো অবশ্যই হয়, যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হতে পারে, ভয় থাকে।
কেননা এর আগে দুবার চ্যানেল ডিমনিটাইজ হয়েছে। এছাড়া ইউটিউবে দেখবেন গানের চ্যানেল যত বড় বড় চ্যানেল আছে বেশিরভাগ চ্যানেলই কিন্তু ডিমনিটাইজ, ওগুলো মনিটাইজ চ্যানেল নয়, ওগুলো নন মনিটাইজ চ্যানেল। তারা স্পন্সরশিপ থেকে টাকা পায়, বিভিন্ন উপায়ে অন্যভাবে টাকা সংগ্রহ করে বা তারা অন্য উপায়ে টাকা ইনকাম করে। আজকে আমি এই নিয়ে কথা বলবো। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই যে ফুলটা, এই ফুলটিতে আমি হাত দিয়ে আছি। দেখুন, আমি আজকে সকালে গ্রামে বেরিয়েছিলাম একটু ঘুরতে, যে ভিডিও শ্যুট করি। চলে গেছিলাম গাড়ি নিয়ে গ্রামের দিকে, যে যাই একটু গ্রামের দিকে গিয়ে ভিডিও শ্যুট করি। অনেক দূর চলে গেছিলাম, যেতে যেতে দেখি রাস্তার দুই পাশে খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দুপাশে। কোনো বলতো চাষ করা গাছ নয়, লাগানো গাছ নয়, অথচ ফুলগুলো খুব সুন্দর। আমি সেই দেখে একটু ছবি তুলে নিলাম, তারই কিছু অংশ আপনারা দেখছেন। আর আজকে আমি কিছু বাউল গান, সুন্দর সুন্দর কিছু বাউল গান আছে, যে বাউল গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে, সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমি কথা বলবো যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আমাকে অনেকে জিজ্ঞাসাও করছেন। একজন ইউটিউবার তো আমাকে জিজ্ঞাসা করেছেন, দেখলাম কমেন্টস করা আছে, তিনি কমেন্টস করেছিলেন যে দাদা আপনি কি যে কোনো গান কপিরাইট ফ্রি করতে পারেন? আমি এই প্রশ্নের উত্তর দিই, দেখুন, কোনো গানই কোনো ইউটিউবার কোনো সময় কপিরাইট ফ্রি করতে পারে না। যে গানগুলো কপিরাইট ক্লেম আসবে সেই গানগুলো আমি যদি ব্যবহার করি আমার কপিরাইট ক্লেম আসবে। আর আমার অনেক ভিডিওতে কপিরাইট ক্লেম আছে এবং আসে, এমন যে নয় আমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসে না, তবে আসে, কিন্তু খুবই কম। কেননা আমি অনেক ভাবনা চিন্তা করে অনেক বেছে যেগুলো কপিরাইট ফ্রি সেই সব গানই ব্যবহার করি। কেননা এখন আমরা বুঝে যাই, দীর্ঘদিন যেহেতু ইউটিউবে কাজ করছি, আমি প্রায় ইউটিউবে 5 থেকে 6 বছর ইউটিউবে কাজ করছি, তাই আমি বুঝে যাই কোন গানটি কপিরাইট ফ্রি, কোন গানটি কপিরাইট ফ্রি নয়। তবুও তারই মধ্যে কপিরাইট ক্লেম প্রচুর আসে। আমার চ্যানেলে এমন দিন নাই যে পুরনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে না। একটি ভিডিও আমি আজকে আপলোড দিলাম, কথার কথা আজকে একটি ভিডিও আপলোড দিলাম, কপিরাইট ক্লেম আসলো না। দেখা গেল সেই ভিডিওতে, সেই গানগুলোতে 2 মাস 3 মাস পর গিয়ে কপিরাইট ক্লেম আসছে। আর একটা কথা মনে রাখবেন, 2 মাস 3 মাস পর যদি কপিরাইট ক্লেম আসে তাতে কোনো ক্ষতি হয় না, কেননা 2 মাস 3 মাস পর সেই ভিডিওতে আর ভিউজ আসে না। আপনার যা ইনকাম করা আগে তো ইনকাম হয়ে গেছে, এখন কপিরাইট ক্লেম আসলে কোনো যায় আসে না। আর কপিরাইট ক্লেম আসলে এখন কপিরাইট রিমুভ করা যায়, কোনো প্রবলেম হয় না। তাই যে ইউটিউবার প্রশ্ন করেছিলেন যে আমি কপিরাইট সব গান কপিরাইট ফ্রি করতে পারি কি না, আপনাদের আবার বলি যে কোনো ইউটিউবারের ক্ষমতা নেই সে কপিরাইট সব গান কপিরাইট ফ্রি করে। কোনো গানই ইউটিউবাররা কোনো দিন কপিরাইট ফ্রি করতে পারে না। কপিরাইট ফ্রি করে যে মিউজিক কোম্পানি গান দেয় ইউটিউবে, তারাই কপিরাইট ফ্রি করতে পারে। আমরা কোনো সময় কপিরাইট ফ্রি করতে পারি না। সম্পূর্ণ একটি ভুল ধারণা যে ইউটিউবাররা কপিরাইট ফ্রি করতে পারে, কিন্তু না, কোনো ইউটিউবার কপিরাইট ফ্রি করতে পারে না। কপিরাইট ক্লেম আমাদের ভিডিওতে প্রচুর আসে। আজকে আরও কিছু কথা বলবো। অনেকেই বলছেন যে আমি কিভাবে আমার ভিডিওতে আমি ইউজ করি গান। আমি অনেকভাবে ইউজ করি, দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আর আমি কিভাবে ইউজ করি আমারও ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কপিরাইট ফ্রি গান আমি কোথা থেকে নিই, কীভাবে নিতে হয়, কীভাবে ইউজ করতে হয়। আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন এবং সেই দেখে আপনারা আপনাদের মতো এডিট করতে পারবেন। মেন কথা হচ্ছে এডিট করা খুবই ভালো করে এডিট করা দরকার, এডিটের প্রয়োজন আছে। আর অনেক সময় কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক তো আসেই। আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক কিন্তু 2 বার খেয়েছি, এমন যে নয় কপিরাইট স্ট্রাইক খাইনি। গানের জন্য আমি পরপর 2 বার কপিরাইট ক্লেম খেয়েছি, তো কপিরাইট ক্লেম তো আছেই, সরি, কপিরাইট স্ট্রাইক খেয়েছি 2 বার। কপাল ভালো, আমার চ্যানেল কপিরাইট স্ট্রাইকের জন্য ডিমনিটাইজ হয়নি, মানে একটি করে কপিরাইট
স্ট্রাইক এসেছিলো 3 মাস পর সেই কপিরাইট স্ট্রাইক রিমুভ হয়ে যায়, উঠে যায়। আপনারা সবাই জানেন যে 90 দিন পর কপিরাইট স্ট্রাইক থাকে না, উঠে যায়। তাই আমার 2বার কপিরাইট স্ট্রাইক এসেছিলো, সেই 2বারই কপিরাইট স্ট্রাইক উঠে গেছে, এখন কোনো কপিরাইট স্ট্রাইক নেই। কিন্তু প্রতিদিন কপিরাইট ক্লেম আসে। কপিরাইট ক্লেম এমন কোনো দিন নেই যে কপিরাইট ক্লেম আসে না। তাই অনেক রিস্কি নিয়ে গানগুলো ব্যবহার করতে হয়। কোনো গ্যারান্টি দিয়ে বলা যায় না যে এই গানটিতে কপিরাইট ক্লেম আসবে না আর এই গানটিতে কপিরাইট ক্লেম আসবে, সেরকম কোনো গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। যে কোনো গানে কপিরাইট ক্লেম আসতে পারে, তবুও অনেক বেছে ভাবনা চিন্তা করে তারপর গানগুলো নিতে হয়, তারপর সেই গানগুলো আমাদের চ্যানেলে ইউজ করতে হয়। আর ভয় তো সবসময় থাকে, কেননা যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে আমি এই নিয়ে আলোচনা করলাম যে আমি কিভাবে আমার চ্যানেলে আমি কপিরাইট ফ্রি হোক কিংবা নন কপিরাইট হোক, বা আমি আমার চ্যানেলে কিভাবে আমি গান ব্যবহার করি, এই প্রশ্ন অনেকের মনে আছে। অনেকেই প্রশ্ন করেন যে যারা গান ব্যবহার করে তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, কিন্তু আপনার চ্যানেলটি কেন এখনও ডিমনিটাইজ হয়নি, এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে। তাই আশা করি বোঝাতে পেরেছি যে আমি কিভাবে আমার ভিডিওতে গান ব্যবহার করি। আর আপনারা যদি পুরো ডিটেলস দেখতে চান তাহলে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিও দেখে নেবেন যে আমি কিভাবে এডিট করি, কিভাবে আমি গান ব্যবহার করি, কোথা থেকে গান নিই, A to Z ডিটেলস সব কিছু দেওয়া আছে। সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গান আমি নিই, কীভাবে এডিট করি, কোথা থেকে গান সংগ্রহ করি, সব কিছু। আর আবার লাস্টে বললাম যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। গান ব্যবহার করলে চ্যানেল ডিমনিটাইজ হবেই, একেবারে অবধারিত। তাই যাদের মনে প্রশ্ন আছে তাদের বলে দিই যে হ্যাঁ, যদি চ্যানেলে গান ব্যবহার করা হয় তাহলে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে এবং হবে। আমার চ্যানেলটি এর আগে পরপর 2বার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গিয়েছিল। আমি আবার চ্যানেলটিকে মনিটাইজ করেছি, কিন্তু অনেক রিস্ক নিয়ে আমি গানগুলো ব্যবহার করছি। যাই যদি ডিমনিটাইজ হয়ে যাবে, হবে, ততদিন তো কিছু টাকা ইনকাম করে নিতে পারবো, এই আশা নিয়ে আমি চ্যানেলে গান দিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি।